জান্নাত থেকে চ্যালেঞ্জ করে আসলো যে রব্বুল আলামিন তোমার একটা হুকুম অমান্য করেছি, কয়টা নাকি বেশি টেশি? উসজুদু লি আদামা, ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন। এই ইবলিস ছিল ফেরেশতাদের ইমাম, এটা আপনারা জানেন। ফাসাজাদু, সব ফেরেশতা সিজদায় পড়ে গেল ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করলেন, মা মানাকা, কোন জিনিস তোমাকে বিরত রাখলো? আমি আল্লাহর নির্দেশ সব ফেরেশতারা পালন করলো, তুমি কেন করলে না? ইবলিস একদিকে চ্যালেঞ্জে গেল, আরেকদিকে ডকুমেন্ট দেখালো, আনা খায়রুম মিনহু, আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছ, আর আমার সামনে আদমকে মাটি দিয়ে তৈরি করেছ, আমি দেখেছি। মাটির গতি নিচের দিকে, আগুনের গতি উপরের দিকে, সুতরাং আমি তার চাইতে অনেক ভালো, অনেক উপরে, অনেক দামি, অনেক নামি। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বললেন যে ইন্নাকা মিন রাজিম, আজ থেকে তুমি অভিশপ্ত, তুমি লাঞ্ছিত, তুমি ধিক্কৃত, তুমি নিকৃষ্ট। যত হাজার লক্ষ লক্ষ বছর আমার ইবাদত বন্দেগী করেছ, দুনিয়াতে যদি কিছু চাওটাও আমি দেব। মা লাকা ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তোমার জন্য আমি আল্লাহর কাছে কিছুই নাই, তোমার কোনো ব্যাংক ব্যালেন্সও নাই, পরকালের জন্য কোনো নেকিও জমা নাই, তুমি এখান থেকে বেরিয়ে যাও। ইবলিস বলল, রব্বুল আলামিন লক্ষ কোটি বছর তোমাকে সেজদা করেছি, ইবাদত করেছি, আমাকে কিছু দেবে না? আল্লাহ বললেন, কিয়ামতের আগ পর্যন্ত, এই দুনিয়া যতদিন থাকবে এতদিনের জন্য তুমি যা চাও আমি তাই দেব। মা লাকা ফিল আখিরাতি মিন খালাক, কিয়ামতের বারে তোমার সাথে আমার কোনো লেনদেন, দেনা পাওনা, ট্রানজেকশন কিছুই থাকবে না, সব কলাপস হয়ে যাবে। ইবলিস তো শুধু শেয়ানা না, সাড়ে শেয়ানা। সে চ্যালেঞ্জ ছুড়ল, রব্বুল আলামিন যে আদমকে সিজদা না করার অপরাধে, যে আদমের সামনে মাথা নত না করার অপরাধে আমার ইমামতি গেল, নেতৃত্ব গেল, মানিজ্যত সব চলে গেল, কিয়ামত পর্যন্ত আমার উপরে তোমার গজবের খড়গ কৃপান এটা নিক্ষেপ করা হলো। যে ইবাদত বন্দেগীগুলো করেছিলাম আমাকে কিছু দেবা না? আল্লাহ বলেন যে কিয়ামত সূর্য এটা ডুবার আগে তুমি নগদ চেয়ে নাও। সে 1 নম্বর চাইল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দারাজি করা। হায়াত দারাজি বুঝেন কি? হায়াত দান করা, আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি। আল্লাহ পাক বললেন, যাও তোমাকে এটা দিলাম। 2 নম্বরে বলল যে আমি মানুষের যেন শরীরের রন্ধ্রে রন্ধ্রে, শিরা উপশিরায়, শরীরের মোটা চিকন প্রত্যেকটা রগের ভিতরে ঢুকতে পারি, আমাকে এই শক্তি দাও। আল্লাহ বললেন, দিলাম। এরপরে বলে আমি যেন যেই সময় যেটা ইচ্ছা সেই ছবি সুরত ধরতে পারি, মানুষের, জীবজন্তুর, এটার সেটার। আল্লাহ বললেন, এটাও দিলাম। আরেকটা দাও। সেটা কি? বনি আদম, আদম সন্তান যেন তার চর্ম চোখে আমাকে দেখতে না পায়, যেন আমি পালিয়ে পালিয়ে, লুকিয়ে ছুপিয়ে, আন্ডারগ্রাউন্ড, ভিতরে ভিতরে ঢুকে তাকে গুমরা করতে পারি। আল্লাহ বললেন, সব দিলাম, যা। এবার সে বলল, রব্বুল আলামিন হাতিয়ার যেই কটা দরকার ছিল তুমি আমাকে দিয়ে দিয়েছ, এখন আর কোনো অসুবিধা নাই, আমি জান্নাত থেকে বের হয়ে যাচ্ছি তোমার নির্দেশ ক্রমে।
তবে ওগো রব্বুল আলামিন মনে রেখো, তোমার যত বনি আদম, আদমের যত গোষ্ঠী কিয়ামত পর্যন্ত আসবে, তাদের পিছনে আমি এমন ভাবে লেগে থাকবো, এমন ভাবে তাদেরকে গোমরাহ করব, হাসরের দিন বিচারের পরে তুমি জাহান্নামের দরজাটা খোলা রাখলেই চলবে। লানুগাব্বিআন্নাহুম আজমাইন, প্রত্যেকটা আদম সন্তানকে আমি ইবলিস আমার মুরিদ বানিয়ে, আমার অনুসারী বানিয়ে, আমার চেলা চামুন্ডা বানিয়ে, সবাইকে নিয়ে মিছিল করে, বিজয় মিছিল নিয়ে জাহান্নামে প্রবেশ করব। সবাই বলেন নাউজুবিল্লাহ। যে হাতিয়ার কয়েকটা দরকার ছিল সেগুলো আমি পেয়ে গেছি, এখন আমাকে আর ঠেকায় কে? ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তবে যারা তোমার মুখলেস বান্দা, তাদের কাছে আজীবন আমি ইবলিস যেইভাবে, যেই বেশে, যেই কায়দায় তাদের পায়ে আমি মাথা ঠুকি, তাদের কাউকে আমি গোমরাহ করতে পারবো না। এটা আমার সাধ্যের বাইরে। আল্লাহ পাক দেখলেন বদমাশটা তো সর্বনাশ করে ফেলবে, আচ্ছা ঠিক আছে, তোর কাজ তুই কর। আমি তো মানুষকে বানিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। মানুষ আমার আদরের সৃষ্টি, আমার সবচাইতে সুন্দরতম সৃষ্টি। কুত্তা সবগুলা দেখতে একরকম, গরু সবগুলা দেখতে একরকম চেহারা সুরত, হাঁস মোরগ পশু পক্ষী দেখতে একরকম। আর আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুইটা মানুষের চেহারা দেখতে একরকম হয়েছে, ঠিক না? জোরে বলেন। কত বড়, কত বড় মহান কুদরতের মালিক। দুইজন মানুষ এমন তিনি সৃষ্টি করেননি যে একটা দিয়ে, একজনকে দিয়ে আরেকজনকে পরিবর্তন করা যায়, বদলানো যায়, এমন তো একবারও হয়নি। প্রিয় ভাইয়েরা, আমি সামলাই। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফি মাজলিসিন, তোমরা যখন দ্বীনের মাহফিলে, আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিলে দ্বীন শোনার জন্য, কোরআন জানার জন্য, ইসলাম বুঝার জন্য একত্র হয়ে বসবে, মানুষের বসার জায়গা যদি না হয়, এই সময় তোমাদেরকে যদি স্টেজ থেকে বলা হয় ফাফসিহু ফি মাজালিসিন, তোমরা সামনে এগিয়ে আসো, সামনে এগিয়ে আসো, একজনের সাথে একজন লাগোয়া ভাবে বসো, এবং পিছনে যারা জায়গা পাচ্ছে না তাদেরকে জায়গা করে দাও। ফাফসাহু, সঙ্গে সঙ্গে তোমরা সামনে এগিয়ে আসো। ইয়াফসাহুল্লাহু লাকুম, তাহলে কাল হাসরে আদালতে জান্নাতে যাওয়ার রাস্তা তোমাদের জন্য আমি আল্লাহ তৈরি করে দেব। তাহলে হাসরে আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার করে দিই, এটা চান? যিনি যিনি চান, দাঁড়ানোর দরকার নাই, বসে বসে কাকড়ার মতো, কচ্ছপের মতো, কাকড়ার মতো কচ্ছপের মতো একটু একটু করে 2-4 আঙ্গুল সামনের দিকে এগিয়ে আসুন। অনেক ভাই বসতে পারছে না, কষ্ট পাচ্ছে, যিনি একটুও নড়বেন না তিনি কিন্তু এই বরকতটা পাবেন না। সুতরাং একটু না একটু নড়েন, একটু না একটু নড়ুন, সবাই সামনের দিকে এগিয়ে আসুন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন। এইবার আসুন, আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তুই বনি আদম আমার মানব জাতিকে গোমরাহ করবি, এই তো লানুগাব্বিআন্নাহুম, সব মানুষকে গোমরাহ করবি। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বনি আদম মানুষের জন্য একটা জেনারেল গ্রেসের ব্যবস্থা করে দিলাম। জেনারেল গ্রেস বুঝেন, যাতে সহজে পাস করতে পারে। ইবলিসকে কোন গ্রেস আবার? আমি তো বুঝলাম না। কয় তোর প্রতারণায়, তোর প্রচারণায়। যদি বনি আদম কোন একটা গুনাহ করে, পাপ করে, সীমা লঙ্ঘন করে, তার বাম দিকের খাতায় আমি একটা মাত্র লাল দাগ দেব। কয়টা? একটা গুনার জন্য একটা লাল দাগ। আর আমার পাঠানো কোরআন, আমার পাঠানো নবী, নবীর ওয়ারিস কিয়ামত পর্যন্ত আলেম ওলামা, তাদের দ্বীনি কথা শুনে যদি একটা নেক আমল করে, সঙ্গে সঙ্গে তার খাতার ডান দিকে আমি আল্লাহ নূরের অক্ষর দিয়ে 5টা ফোঁটা দিয়ে দেব, 10টা নম্বর দিয়ে দেব, 10টা আশারু আমসালেহা, 10টা দেব, এবং বাম দিক থেকে 10টা গুনাহ মুছে ফেলবো। তাহলে 20টা হয়ে গেল, 10টা হইল প্লাস
10টা হইল মাইনাস। এইভাবে কিয়ামত পর্যন্ত আমি আমার বান্দাদেরকে জেনারেল গ্রেস, জেনারেল গ্রেস, জেনারেল এমনেস্টি, জেনারেল এমনেস্টি, সাধারণ ক্ষমা, সাধারণ ক্ষমা, এটা করতে থাকবো। দেখি তুই কি করে আমার বনি আদমকে জাহান্নামে নিস। ইবলিস চ্যালেঞ্জ করলো একভাবে, আল্লাহ চ্যালেঞ্জ করলেন অন্যভাবে। তাহলে দেখা যায় ইবলিস যতই চ্যালেঞ্জ করুক, আমরা যদি সামান্য একটু কষ্ট করি, তকলিফ স্বীকার করি, তাহলে জান্নাতে যাওয়া সবচাইতে সহজ। কি জেনারেল গ্রেস এটা বন্ধ হয়ে গেছে নাকি আছে? আছে, আছে, আছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষদেরকে এইভাবে সৃষ্টি করেছেন, আর মানুষের বৈশিষ্ট্য ফিয়াইয়ে সূরাতি মা শাআ রাক্কাবা। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাহুল্লাহ আলাইহি, সেই তাবিন, তাবে তাবিনের পরবর্তী যত তাফসিরকারক সবাই লিখেছেন একই তাফসির। মানুষের চেহারা, ফেস, অ্যাপিয়ারেন্স, চেহারা, এটা আল্লাহ পাকের ইন্টারন্যাশনাল ট্রেডমার্ক। একটা চেহারার সাথে আরেকটা চেহারা মিলবে না। আল্লামা জামাখশরী কাশফের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। চেহারা, ফেস দুইজনের যদি একরকম হতো, হাসরের ময়দানেও গুতাগুতি লাগাইতো। রব্বুল আলামিন আমি নই ও, ঠিক কিনা? আমি নই ও, তুই যে ও বলে আরেকজনকে দেখিয়ে সেরে যাবি, সেই রাস্তা আমি চিরকালের জন্য বন্ধ করে দিয়েছি। এর পরেও তো ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার পাপ পুণ্য আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা কেউ কেউ বলবে আহারে আমি যদি মরে যেতাম তাহলে কত ভালো হতো। ফায়াদু সুবুরা, আমার যদি হাসরের ময়দানে উঠা না লাগতো তাহলে কত ভালো হতো। এখন সে দেখে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। খারাপ আমল নামা, গুনার আমল নামা কোন হাতে? বাম হাতে। সে এখন এটা হাতে নিয়ে দেখবে সব লাল দাগ, রেড সাইন। বাঁচার কোনো কায়দাও নাই, আশাও নাই, উপায়ও নাই। তখন আল্লাহর দরবারে হাসরের ময়দানে তেড়ামি শুরু করবে। তেড়ামি বুঝেন? রব্বুল আলামিন তোমার দুই কাঁধে দুই ফেরেশতা আমার সাথে দুশ্মনী করে আরেকজনের গুনাহ, আরেকজনের পাপ, আরেকজনের সীমা লঙ্ঘন, লাল দাগের কাজ, এগুলো আমার খাতায় লিখেছে। রব্বুল আলামিন এত লাল দাগের কাজ, গুনার কাজ আমি দুনিয়াতে করি নাই, এই আমলনামা আমার নয়। আল্লাহ বলবেন কুল্লু আমরিন বিমা কাসাবা রাহিনা। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ তার আমলনামার সাথে সে বন্দী। এই নাও, এটা তোমার 60-70 বছরের আমলনামা। এটা দুইটা অংশ আছে। এটার এক অংশের মধ্যে তোমার 70 বছরের লাল দাগ, আবার নূরের সেই দাগ, একটা ডান পাশে আর একটা বাম পাশে। আর এই পাশে তোমার একটা ফটো, তোমার চেহারার একটা ফটো আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি। ইন্টারন্যাশনাল পাসপোর্টে যেভাবে লাগানো থাকে। তুই যখন বলছিস এটা তোর না, কিন্তু এখানে ফেসটা তোর, সুরতটা তোর। যা পরে টাইম দিই, কিছু সময়ের জন্য তোকে হাসরের মাঠে আমি সময় দিলাম। তোর এই ফেস, তোর এই অ্যাপিয়ারেন্স, তোর এই চেহারা, এটার সাথে মিলে এমন আরেকজন বান্দা, আরেকজন মানুষ তুই যদি খুঁজে বের করে আনতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম তোকে বেকসুর খালাস দেব। খুঁজতে নামবে, পাওয়া যাবে বোধ হয়? পাওয়া যাবে? পাওয়া গেলে কিন্তু আল্লাহ আমি না, এই পাইছি আমার চেহারার সাথে মিলে। কোন রকমের 2 নম্বরই করার কায়দা খোলা আছে, চেহারা মিলল না। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত
দুইজন মানুষের গলার আওয়াজ বোধহয় একরকম বানিয়েছেন? বলেন আল্লাহু আকবার। কত বড় শিল্পী, কত বড় কারিগর। সবাই চেহারা যদি একরকম হইতো, বউ বেচারির কি দশা হইতো? এটা চিকন কথা, বুঝার চেষ্টা করুন। অন্য সব দিক বাদ দিলাম, বউ বেচারির কি অবস্থা হইতো? চেহারা তো সব এক। এরপরে আসুন, গলার স্বর দুইজনের মধ্যে একরকম বানিয়েছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। গলার আওয়াজ যদি একরকম হতো, আজকের এই ধর্ষণের যুগে, ব্যভিচারের যুগে, চুরি চোট্টামি ডাকাতির জামানায় জঞ্জাল গন্ডগোল কমতো না বাড়তো? মনে করেন আপনার বাড়ির পাশে এক তরুণী, ষোড়শী, তম্বি, অনিন্দ সুন্দর রূপের পিরামিড একটা মেয়ে, কয়েকদিন আগে বিয়ে হয়েছে, স্বামীর ঘরে গেছে। স্বামী চট্টগ্রামে, ঢাকায়, সেখানে ব্যবসা করে অথবা চাকরি করে। পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মতো। বিপদ বোধহয় কমতো? জোরে বলেন। ওই লুচ্চা বদ নিয়তে রাত 12টা 2 মিনিটের সময় এসে ওই মহিলার কলিং বেল টিপল। দুয়ারের কড়া নাড়া দিল। মহিলার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে মহিলা বলে, কে গা তুমি? দুয়ার নাড়ছ, কলিং বেল টিপছ। ওই লুচ্চা যতই মুখ বাঁকা করে কায়দা করে বলুক, আমি তোমার স্বামী, দুয়ারটা খুলে দাও, এইভাবে বললে বোধহয় স্বামীর আওয়াজটা দিতে পারবে, ঠিক না? জোরে বলেন। কোনো কায়দা নেই, কোনো উপায় নেই। এই লুচ্চার গলার আওয়াজ যদি মহিলার স্বামীর আওয়াজের মতো হতো, প্রথমবারই দরজাটা খুলে দিত, সিগন্যাল ডাউন করে দিত, বিনা বাধায় ট্রেন প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছত। জঞ্জাল আরো বাড়তো, আরো বাড়তো, ঠিক কিনা বলেন? ফিয়াই সুরতি মা শাআ রাক্কাবাক রাক্কাবা ইউরাক্কাবু তারকিবান মুরাক্কাবুন। দেখেন, এটা আপনার হাত, এটাকে আল্লাহ কিভাবে তরতিব দিয়েছেন, জোড়া দিয়েছেন। 5টা আঙ্গুলের মাঝখানে মাঝে মাঝে কবজা, কবজা আছে নাকি নাই? কবজা যেখানে আছে সেখানে কিন্তু বেয়ারিং আছে। বেয়ারিং ছাড়া চলে না। সেখানে স্ক্রু ড্রাইভার এটা লাগে, স্ক্রু আছে, বেয়ারিং আছে। আবার এই বেয়ারিং এর এখানে সাদা সাদা একরকম গাম আছে, সলিউশন আছে। তা না হলে এইটা গাড়ির নজেল বলেন, ক্র্যাঙ্কশিট বলেন, একটা জয়েন্ট করে, যেগুলো ঘুরে ঘুরে এইভাবে মুভমেন্ট করে, এগুলোর মাঝখানে কিন্তু ক্র্যাঙ্কশিটও আছে, বেয়ারিংও। এখন এখানে যদি 3-4টা কবজা আঙ্গুলের মধ্যে না লাগাতেন, আবার হাতের এখানে একটা কবজা, রাক্কাবা ইউরাক্কাবু তারকিবান মুরাক্কাবুন, এখানে যদি একটা কবজা না লাগাতেন, হাতের মাঝখানে যদি আরেকটা কবজা না লাগাতেন, হাতের এখানে যদি আরেকটা কবজা না লাগাতেন, এটা হাত হইতো না লাড়ি হইতো? সত্যি করে বলেন। আচ্ছা, নামাজের কথা পরেই বলি। ভাত খাইতেন কিভাবে? হাত তো এইভাবে, কি যেন আপনি ইচ্ছা মতো, প্রয়োজন মতো সবকিছু করতে পারেন। সেইভাবে মহান রাব্বুল আলামিন কবজা, বেয়ারিং সব দিয়েছেন, কিন্তু স্ক্রু ড্রাইভার যেটা দিয়ে এটা খোলা যাবে, খোলা হবে, সেটা কিন্তু বান্দার হাতে দেন নাই, সেটা নিজের হাতে রেখে দিয়েছেন। এই স্ক্রু ড্রাইভার যদি বান্দার হাতে দিত, তাহলে আপনি এই বাজার করে টোরে বাড়ির দিকে যাওয়ার সময় রাইতের 9টায় কারোগো হাত এখান দিয়ে খুলে নিয়ে যেত, কারোগো মাঝখান দিয়ে খুলে নিয়ে যেত। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কারো ঠ্যাঙ্গের দূর গেছে, কদমালির হাঁটু পর্যন্ত যদি খুলে আনতে পারিস, রাস্তায় তাকে ঠেসে ধরে চেপে ধরে তোকে 2 লক্ষ টাকা দেবো, ঠ্যাং একটাও থাকতো না, সব হাইজ্যাক হয়ে যেত, খুলে খুলে বিক্রি করে ফেলতো। তেমন কোনো কায়দা কি আছে? জোরে বলেন। নাই। দেখুন, আপনার এখানেও বাড়ে,
চোখের উপরে এগুলা কয়বার কাটছেন? কি জমিন কিন্তু একটা, উর্বর শক্তি, রক্তের শক্তি, ক্যালোরি, ভিটামিন সব পুরো জমিনে এক। এখানের ফসলগুলা 60 বছরে যদি না কাটেন 6.5 হাত লম্বা হয় এখানের গুলা। কিন্তু আপনার এখানে সারা গায়ে এই পশম আছে, এগুলা কয় হাত বাড়ছে 70 বছরে? বলেন। আবার বলছি, জমিন কিন্তু একটা। আর এখানেও যদি পশম গজাইতো তাহলে আপনার ভাত বলেন, মুরগার ঝোল বলেন, গরুর সিনা বলেন, যেটাই খাইতেন এটা সন খেতে পরিণত হইত। এটাকে ধুইলেও সাফ করা যেত না। যাতে যেটা যেখানে যেভাবে ভালো হবে, সুন্দর হবে, পারফেক্ট হবে, সেভাবে আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদেরকে সৃষ্টি করেছেন। আর এইটার মতো একই জমিন, একই উর্বর শক্তি, একই ভিটামিন, একই ফিটনেস। এখন সারা শরীরের পশম যদি এগুলার মতো লম্বা হইতো, আপনি মানুষ হইতেন না ছাগল হইতেন? সত্য কথা বলেন। কি ছাগলের সারা গায়ের গুলা সমানে বাড়ে, গরুর সারা গায়ের গুলা একরকম, এক ওজনের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনাকে ব্যালেন্স করেছেন, ভারসাম্যপূর্ণ করেছেন, কিভাবে আপনাকে দেখতে ভালো দেখাবে, মানাবে, সেইভাবে আপনি আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আল্লাহু আকবার। আপনার এইটা হলো হেড অফিস। কি হেড অফিস? এখানে যে মগজটা আছে, আজকের বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে বলছে এখানে 12 লক্ষ সেল আছে। মাথার মগজের মধ্যে 12 লক্ষ সেল। বলা হয় মৌমাছির বাসার মধ্যে একরকম, দেখেছেন? কি কোঠা কোঠা। ভাই, বহুভাবে বিজ্ঞানীরা পরীক্ষা করেছে, দুনিয়াতে যত দেশে যত মৌমাছির বাসা পেয়েছে, প্রত্যেকের বাসায় এই খোপগুলা, এই সেলগুলা একটা থেকে একটা একরত্তি কম বা একরত্তি বেশি পাওয়া যায় না, সবগুলো এক সমান। কেমনে বানাইলো রে বাবা? আপনি গর্বিটি একটা বানতে গেলেও তো মাটি ফেলতে ফেলতে একদিকে বেশি হয়ে যায়, আরেকদিকে কম হয়। মৌমাছি, বলতা, ভিমরুল, তারা একইভাবে বাসা বানায়, তাদের বাসার মধ্যে সেল আছে। এরপরে আসুন, যে ১,৫০০ বছর পরে আজকে বিজ্ঞান স্বীকার করেছে একমাত্র স্ত্রী জাতের মৌমাছি তারাই মধু সংগ্রহ করে, পুরুষ জাতের কোন মৌমাছি মধু সংগ্রহ করে না। আল্লাহ পাক বলছেন, আমি মৌমাছির কাছে নির্দেশ পাঠিয়েছি, ওহী পাঠিয়েছি, তোমরা ফুলে ফুলে বিচরণ করো, অকুলি, তোমরা ভক্ষণ করো, অসলুকি, দুটোটা কিন্তু মুয়ান্নাস, কুলি, অসলুকি। এখানে মুজাক্কার পুরুষ নাই, মোটেও নাই। আল্লাহ কেন মধু সংগ্রহের ব্যাপারে স্ত্রী মৌমাছি তাদেরকে সম্বোধন করেছে? একটা ঝাঁকের মধ্যে কয়েক লক্ষ মৌমাছি থাকে, পুরুষগুলো একদিকে, স্ত্রীগুলো আরেক দিকে, শ্রমিক যারা তারা আরেক দিকে, পুলিশ যারা তারা আরেক দিকে, প্রতিরক্ষা যারা তারা আরেক দিকে, বাসা বানায় ইঞ্জিনিয়ার প্রকৌশলী যারা তারা আরেক দিকে। আরো বলবো, কোরআনে সূরা আসে পিঁপড়া, আরবি নাম কি? আল্লাহ এই পিঁপড়া, এটা দিয়ে আমাদেরকে কি শিখিয়েছেন? এই পিঁপড়ার মধ্যেও কিন্তু একদল শাসক আছে, আরেক দল শাসিত আছে, আরেক দল পুলিশ আছে, আরেক দল র্যাব আছে, আরেক দল আর্মি আছে। এই পিঁপড়া উই পোকা, এগুলোর মধ্যেও দেখুন, পিঁপড়ার মাটির নিচে যেখানে বাসা করে, ঢিবি বানায়, সেখানে তাদের মাল রাখার গোডাউন আছে। এই গোডাউন গুলো এয়ার কন্ডিশন, শীত বেশি হোক গরম বেশি হোক, এটার মধ্যে যে জিনিস তারা রাখে এগুলা কোনো সময় নষ্ট হয় না। ধান চাল এগুলোকে গোটা রাখে, গোটা।
গম যদি হয় তাহলে এইটাকে গোডাউনে ঢুকাবার আগে জিব্বা দিয়া দাঁত দিয়া মাঝখান দিয়ে কাটে। কারণ পরীক্ষায় দেখা গেছে গম এমন এক জিনিস যেটাকে এইভাবে রাখলে 3 মাস পরে এগুলা কালো হয়ে যাবে, ধান চাল এগুলো কালো হবে না। যার জন্য ধান চালগুলোকে নর্মাল গোডাউনে রাখে, আর গমের দানাটাকে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে তারপরে গোডাউনে রাখে, যাতে করে এটার মধ্যে কোনো পচন না ধরে। এই টেকনিক তাকে কে শিখিয়েছে? মৌমাছির কাছেও নাই, পিঁপড়ার কাছে কোনো টাকা পয়সা আছে? কোন রিয়াল টিয়াল পাউন্ড টাউন? আশ্চর্য হবেন, পিঁপড়ার ঢিবির ভিতরে এক্সচেঞ্জ মার্কেট আছে। এক্সচেঞ্জ মার্কেট, এক জিনিস দিয়ে আরেক জিনিস পরিবর্তন করে খরিদ করা। মক্কাতে নবী খাদিজার পুঁজি নিয়ে যখন ব্যবসা করেছিলেন, প্রফিট অ্যান্ড লস শেয়ার, PLS, লাভ লোকসানের সমভাগীদার, এই ব্যবসার নাম হলো মুদারাবা। কি নাম? দুনিয়ার বুকে প্রথম মুদারিব ছিলেন, প্রফিট লস শেয়ারে যিনি ব্যবসা করেছেন তিনি আমাদের নবী। আজকে দুনিয়ার ইসলামী ব্যাংকগুলোর মূল কথা PLS, প্রফিট অ্যান্ড লস শেয়ার। এই কোরআনের হাদিসের নবীর এই দেখানো পথে আজকে ইসলামী ব্যাংকগুলো বোধহয় দেউলিয়া হয়ে গেছে। কি? বাংলাদেশেও প্রথম ইসলামী ব্যাংক বাংলাদেশ। এটা পৃথিবীর 1000 ব্যাংকের সেরা ব্যাংক, 1000 সেরা ব্যাংকের একটা। এই ইসলামী ব্যাংক দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে বড় ব্যাংক। দেখেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিয়াস সাদাকাত, যেটা হালাল বৈধ সেটাকে আল্লাহ বাড়ায় দেন, আর যেটার মধ্যে ঘুষ আছে, শোষণ আছে, সেটার মধ্যে আল্লাহ যক্ষা সৃষ্টি করে দেন। যক্ষা, যার হয় যক্ষা তার আছে রক্ষা। কি? সুদ এমন জিনিস, আজকে দেখেন সুদী ব্যাংকগুলো প্রায় দেউলিয়া। কি? একটা ব্যাংকে আপনি 1 লাখ টাকা তুলতে যাবেন, 3 দিন আপনার থেকে সময় নেবে, ক্যাশে টাকা নাই। আর ইসলামী ব্যাংকে গিয়ে বলেন আমার আজকে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, কোটি টাকা লাগবে, কয় নেন নেন। এগুলো কেন উপরে উঠলো? এগুলোর সাথে কোরআনের সম্পর্ক আছে, রাসূলের সম্পর্ক আছে, মালিক তার তৌহিদের সম্পর্ক আছে, রিসালাতের সম্পর্ক আছে। আমি কি বুঝাতে পেরেছি? জি। এখন পিঁপড়ার যে টাকা নাই, পয়সা নাই, এখন সারা বছর যেগুলো সংগ্রহ করেছে এগুলোর মধ্যে নানান পদের মাল আছে, ঠিক না বে ঠিক? নানান জাতের মাল আছে। এখন একটা মাল নাই, পাশে আবার আরেকটা পিঁপড়ার ঢিবি, তাদের ওখানে কিন্তু এই মালটা আছে। এখন সেখান থেকে কিনে যে এটা চাহিদা পূরণ করবে, পয়সা নাই, ফুলুস মাফি। সৌদি আরবে কি বলে? ফুলুস মাফি, বেলাস, বেলাস, কিছু নাই। তারা এখন এই 2 ঢিবির 2 গ্রামের পিঁপড়ারা কয়েকজন নেতা গিয়ে একত্রে বসে, বসার পরে তারা এক্সচেঞ্জ, তাবদিলুল মাল বিল মাল বিতারাদি, তাবদিলুল মাল বিল মাল বিতারাদি, এটা হলো ব্যবসা। এটা কিতাবের ইবারত, এক জিনিস দিয়ে আরেক জিনিস বদলের মাধ্যমে খরিদ করা। এখন এক পিঁপড়ার ডিবির মধ্যে চাউল বেশি আছে, গম কম, পোকামাকড় আরো কম। ওই পিঁপড়ার ডিবির মধ্যে পোকামাকড় আছে এতগুলা, গম টম নাই। এখন নেতারা বসে আগে কন্ট্যাক্ট করে যে আমাকে এতগুলা গম দিবা, আমি তোমার এতগুলা চাউল দেব, তুমি আমাকে এতগুলা চাউল দেবা, আমি তোমাকে এতগুলা পোকামাকড়। আর পিঁপড়া তার ঢিবির ভিতরে, দেখুন বর্ষার শেষে তারা সংগ্রহ করে করে এটাকে ডিবির কোল্ড স্টোরেজে রাখে। পুরা শীতকাল তারা আর সহজে বাইর হয় না, ঠিক না বেশি? সহজে বাইর হয় না। ওই হিমাগার কোল্ড স্টোরেজ এটার মধ্যে এমন ভাবে রাখে যেটা বিদ্যুৎ তাপমাত্রার মধ্যে দরকার, যেটা যেখানে যেইভাবে। আবার এই পিঁপড়ার মধ্যে আমি আগেই বলেছি
যে এই মেয়া হইল বড় মেয়া, বুঝলেন? ইনি সবকিছু দেখাশোনা করবেন। একজন রাজা আছে, কিন্তু রাজার নির্দেশে কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ ওসি, কেউ ডিসি, কেউ প্রশাসনিক কর্মকর্তা, কেউ সচিব, এইভাবে তারা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা করে তাদের রাজত্ব এটা চালায়। প্রিয় ভাইয়েরা, এবার আসুন, আমি যে বলছিলাম এখানে 10 লক্ষ সেল আছে। আপনার হার্টের মধ্যে আসেন, এইটার সাথে প্রথম সম্পর্ক হার্টের বাম দিকের কোঠাটা একটু ছোট, ডান দিকেরটা একটু বড়। এখন আপনার এই যে লিভার, কিডনি, এই দুইটা রক্তকে পরিচ্ছন্ন করে, ছাঁকে, রক্তকে রিফাইন করে, করার পরে হার্টের ডান দিকের এখানে পাঠায়। এখান থেকে আবার এক রকমের রোগ আছে ওই বাম দিকেরটার সাথে, যেই রোগের মধ্যে 3টা চালনি আছে। 1 নম্বর চালনি যেটা, সেটা হলো ব্লাড কন্ট্রোল ইউনিট। এই চাকনি দিয়ে রক্ত এমন ভাবে যাবে এই বাম দিকে, যেন কোনো ফ্যাট ট্যাট, চর্বি টর্বি, ক্যালোরি ট্যালোরি এগুলা রক্তের সাথে না যায়। যদি এগুলা যায় তাহলে চিকন চিকন রক্তগুলাতে ব্লক। আজকে যে রিং করানো লাগে, এটা করা লাগে, সেটা করা লাগে, একটু চিন্তা করুন। এইভাবে গিয়ে এখানে জমা হয়। জমা হওয়ার পরে আপনার মস্তিষ্ক 24 ঘন্টা সে কিন্তু ডিউটি করতেছে। এখান থেকে রক্তগুলা মস্তিষ্কে যায়, যাওয়ার পরে এখানে আবার একটা ডায়নামা আছে। এখানে ডায়নামা এই দুই দিকের মাঝখানে মূল হার্ট, যেটা হাত দিয়ে দেখেন, ডায়নামাটা 24 ঘন্টা চলে, ঝক 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 ঝক, নাকি চলে না? এই ডায়নামাটা যখন চলে তখন আপনার এখান থেকে এখানে, এখান থেকে এখানে রক্তগুলা গিয়ে ওই মাথার ওই কোষ সেল, 10 লক্ষ সেলের ভিতরে জমা হয়। সেখানে জমা হওয়ার আগে একটু এগুলা রেকটিফাইড হয়, পরিশুদ্ধ হয়। তারপরে ডায়নামা যখন চালু থাকে তখন এগুলো আপনার পিঠের মেরুদণ্ড, মেরুদণ্ডের ভিতরে 4টা রগ আছে। কয়টা? 4টা পাইপ লাইন আছে। রগগুলা সাদা সাদা, একটু মোটা। গরু ছাগল জবাই করলেও বোধহয় দেখেন না, মুরগি জবাই করলেও দেখা যায় না, নাকি? দেখেন এগুলোর কাজ কি, ডিউটি কি। এখন এখান থেকে এই রক্তগুলো যখন ডায়নামা কাজ করতে থাকে, এই কাজে এখানে যায়, রেকটিফাইড হয়, পরিশোধন হয়। সেখান থেকে আবার এই 4টা রগ দিয়ে নিচের দিকে রক্তগুলো এই পাইপ লাইনে যায়। এই পাইপ লাইনের সাথে আরো 10 লক্ষ চিকন চিকন পাইপ আছে, 10 লাখ, ডান দিকে বাম দিকে, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় এগুলো টাচিং আছে, সংযোগ আছে। এইভাবে যেতে 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 দেখা যায় এই যে এখান থেকে 4টা মেইন রগ, এই রগ 4টা আপনার কোটি দেশ, এখানে গিয়ে আবার 2 ভাগ হয়েছে। ডাইন ভাগে 2টা, বাম ভাগে 2টা। এখান দিয়ে গিয়ে আপনার দেশের এই পেছন দিয়ে, হাঁটুর পেছন দিয়ে আস্তে 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 আস্তে, মাফ করবেন, এই যে এখানে টিপে দেখেন, এখান দিয়ে এসে এখান থেকে আবার চিকন চিকন পাইপে লাইনে ভাগ হয়েছে। ভাগ হয়ে পায়ের 5টা আঙ্গুলের মধ্যে, যেটাতে যেভাবে, যেটা একটু মোটা বুড়ি আঙ্গুল, সেটা ক্যালোরি একটু বেশি লাগে। আবার যেটা করে কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে একটু বেশি লাগে, নাকি কম লাগে? যার খাদ্য জেদ্দুর রক্ত যে আঙ্গুলের মধ্যে হলে এটা ঠিক মতো কাজ করবে, ডিউটি করবে, সেই পরিমাণ ক্যালোরি রক্ত, ফিটনেস এই রক্ত তার মধ্যে প্রয়োগ করে। এরপর আসেন এখান থেকে শিরদাঁড়া আর এই এটাকে কি বলে, সিনার হাড়, এখান দিয়ে দেখুন কিডনিকে টাচ করেছে, লিভারকে টাচ করেছে, গোল ব্লাডারকে টাচ করেছে, আপনার মূত্রথলি এখান পর্যন্ত আসেন। রক্তগুলা পুরা শরীরে এক দৌড় দিয়ে প্রতি একটা দিন 24 ঘন্টায় 56 লিটার রক্ত
আবার বলছি, কত লিটার? 56 লিটার রক্ত। বলবে যে 56 লিটার কি ভিতরে আছে? না, ওই একটাই জিনিস, একবার ব্যবহৃত হয়, পুরো ইঞ্জিন ধোয়, পুরো বডিকে ধোয়, ধোয়ার পরে আবার এই কিডনি হয়ে এখানে আসে, এখান থেকে রিফাইন হয়ে আবার এখানে যায়, এখান থেকে আবার পুরো শরীরে এই যায় আসে, আঁকা বাঁকা, উঁচু নিচু, জিগজাগ। পথে কোনো ট্রাফিক পুলিশ আছে বোধহয়, কি ডান দিকে যাও, রক্তের কয়, বাম দিকে যাও, উপরের দিকে যাও, নিচের দিকে নামো, কোনো সাইনবোর্ড আছে বোধহয়, কোনো ট্রাফিক পুলিশ আছে? কঠিন হয়ে যাচ্ছে নাকি? আপনারা বুঝতেছেন তো? দেখুন আল্লাহর নেয়ামত, এটা স্মরণ করানোর জন্য আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি। পার্বত্য চট্টগ্রামে যারা চলাচল করেছেন গাড়ি টাড়ি নিয়ে, দেখবেন সেখানে শুধু সাইনবোর্ড, হ্যাঁ, ডানে ঘুরতে হবে, বামে ঘুরতে হবে, সামনে আঁকা বাঁকা জিগজাগ, যে ড্রাইভার গাড়ি চালাবার সময় আঁকা বাঁকা আছে, কোনোখান দিয়ে উপরে উঠতে হবে, কোনোখান দিয়ে নিচে নামতে হবে, সাইনবোর্ড আছে। আর যে রক্তবিটা উপরে উঠে নিচে নামে, ডান দিকে যায়, বাম দিকে যায়, কোনো ট্রাফিক পুলিশ আছে বোধহয়, কোনো সাইনবোর্ড আছে বোধহয়? একটাই সাইনবোর্ড, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আবার আসেন, সবগুলো রক্ত একেবারে পায়ের আঙ্গুল থেকে শুরু করে মাথার চুলের গোড়া পর্যন্ত সবগুলো রক্ত একবার পুরো শরীরে এইভাবে দৌড়ে, দৌড়ার পরে আপনার কিডনির মুখে এসে এখানে জমা হয়। এটার সাথে আবার যেগুলো খেয়েছেন খাদ্যগুলো আল্লাহ মিশাই দেন রক্তের সাথে, মিশাবার পরে এইবার কিডনির মুখে একটা চালনি আসে। চালনি বুঝেন তো? এই চালনিটার নাম হলো সুগার কন্ট্রোল ইউনিট। সুগার কন্ট্রোল ইউনিট। আপনার রক্তের সাথে যদি কোনো সুগার থেকে থাকে, শর্করা থেকে থাকে, চিনি জাতীয় জিনিস থেকে থাকে, তাহলে এই প্রথম চালনিটা শুধু চিনিগুলাকে সুগার অ্যারেস্ট করে, ছেড়ে দেয় নিচের দিকে। চিনি টিনি থাকলে এটা ধরে রাখে। এইবার যেই রক্ত নিচের দিকে গেছে, এটা সুগার ফ্রি, সুগারলেস, এটার মধ্যে কোনো চিনি। কোন চালনি এটাকে ধরেছে? প্রথম চালনি কিডনির মুখে যেটা, এটা কিডনির মুখের একটু নিচে 2 নম্বর আরেকটা ছাকনি আছে, এটার নাম হলো ব্লাড কন্ট্রোল ইউনিট। ব্লাড কন্ট্রোল ইউনিট। এখন এটা নিচের দিকে যাবে, নিচের দিকে গিয়ে 2 ভাগ হবে। এক ভাগ শরীরে যেই পানিটা ঘুরেছে, হ্যাঁ, রক্তটাকে পরিশোধন করেছে, এই পানিগুলো কিডনি থেকে নিচের দিকে গিয়ে পানিগুলো গোল ব্লাডার মূত্রথলি তলপেটে পেশাব যেখানে জমা হয় এখানে যাবে। এখানে গিয়ে পেশাবের লাইন দিয়ে বের হবে। আবার খাদ্য যেগুলো আপনি খেয়েছেন, এই লিভার এটাকে কন্ট্রোল করে। এগুলা যখন লিভারের মুখে যায়, রগ যেটা লিভারের, সেখানে যাওয়ার পরে এটাকে লিভার 2 ভাগ করে। এক ভাগ হইল পানিগুলা, এগুলাকে কিডনির দিকে পাঠায়। আরেক ভাগ হইল খানা যেটা খেয়েছেন, এটার ব্লাড, এটার ভিটামিন, এটার ক্যালোরি, এগুলা আলাদা আলাদা করে বিভিন্ন লাইনে পাঠায়। এরপরে শোভাগুলা, শোভা বুঝেন? শোভা, এগুলোর জন্য আরেকটা আলাদা পাইপ লাইন আছে। সেই পাইপ লাইন দিয়ে আপনার তলপেটের এখানে একটা থলি আছে, সেই থলির মধ্যে পাঠায়। এগুলা শোভা, আর পানিগুলা মূত্রথলি গোল ব্লাডার এখানে পাঠায়। পেশাব হিসাবে এটা এখান দিয়ে বাইর হয়, পায়খানা হিসাবে এটা ওখান দিয়ে বাইর হয়। নাকি পেশাব পায়খানা একত্রে বাইর হয়? দেখুন, আরো অনেক কথা আমি বলতে পারলাম না। এখন একদল নামাজ পড়ে না, রোজা করে না, 6 মাসে একবার গোসলও করে না। হুজুরের মধ্যেও জিনিস আছে। আর হুজুর যেই পিসাবের মুরিদ, পিসাবও নামাজ পড়ে না, রুকুও করে না, পিসাব 6 মাসে একবার গোসলও করে না। অথচ ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। এখন পীরও গোসল করে না, মুরিদও করে না। এই পীর কোন রাস্তা দিয়ে যদি যায়, বিদ্যুটে কিম্বুত কিমাকার আসতে আসতে একরকম গন্ধ আসে, বুড়া পাঠার গন্ধ আসে। বলে এই কিছু বলিস না, বাবার মধ্যে জিনিস আছে।
ল্যাংটা পীর, শালু পীর, গেরুয়া পীর, আবার তালিওয়ালা পীর, আবার এমন পীরও আছে যে পুরা দিগম্বর ন্যাংটা। আসে নাকি নাই? আসে নাকি নাই? তাহলে এগুলা সব কিন্তু ব্যবসা, এগুলা সব পীর মুরিদির নামে ব্যবসা, এইটার নামে ব্যবসা, ওইটার নামে ব্যবসা। আবার আরেক দল এই মারেফত, এইটার নামে হাকিকত, শরীয়ত, তরিকত, মারেফত। আসলে মারেফত না, মারে পথ। দুনিয়ার পথ মারে, আখিরাতের পথ মারে। যেই পথে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, আজকার নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, সেটা কি মারেফত নাকি মারেফত? মারেফত। খবরদার, আপনারা সাবধান। কোন পীরের দরবারে যাওয়ার আগে, সেখানে বায়েত হওয়ার আগে আপনাকে দেখতে হবে পীরের মধ্যে 1 নম্বর, যখন আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার পরে আপনি বালেগ হয়েছেন। বালেগ হওয়ার পরে আপনার উপরে প্রথম ফরজ সালাত। কি প্রথম? কি? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। দিনে নির্ধারিত কয়েকটা সময়ে মুমিনদের উপরে আমি আল্লাহ নামাজ ফরজ করেছি। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়াকুমু লিল্লাহি কানিতিন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। বেঁচে গেছে তারা যারা তাদের সালাতকে আদায় করার মতো আদায় করেছে। আদায় করার মতো আদায় বুঝেন তো? আল্লাহ রাসূল মিম্বারে বসে সাহাবাদেরকে ওয়াজ করতেছেন। আতাহু আরবি, একজন যাযাবর বেদুইন, এই 2 দিন আগে মুসলমান হয়েছে। সে এসে দেখে যে জামাত শেষ হয়ে গেছে। এখন সে মসজিদের এক কিনারে গিয়ে একা একা নামাজ পড়ে আর কি, তারপরে নবীর মজলিসে আসবে। এখন সে নামাজ যে পড়ে, মানে সেজদার উপরে সেজদা, রুকুর উপরে রুকু, কোনো কিছু সীমাবদ্ধ না, আনলিমিটেড। এইভাবে 4 জায়গা পড়ে টড়ে নবীর সামনে এসে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন না, বললেন হাসাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লে। এই মিয়া যাও, নামাজ পড়ে আসলা কেন? যাও নামাজ পড়ে আসো। নবীজি বলার পরে আবার গেছে আগের জায়গায় গিয়ে আবার পড়ছে, ওই একরকম। এসে আবার সালাম দিল। নবী এবারও সালামের জবাব দিলেন না, ছোট্ট করে বললেন হাসাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লে। এই মিয়া যাও, নামাজ পড়ে আসো। নামাজ না পড়ে আসলে কেন? আবার গেছে। 3 বার এভাবে করেছে। 4 বার এবার এসে নবীকে যখন সালাম দিল, নবী এইবারও সালামের জবাব দিলেন না, বললেন ফাসাল্লে ফাইন্নাকা। এই মিয়া যাও, নামাজ না পড়ে আসলা কেন? এখন ওই যাযাবর বেদুইন, রণদুর্মদ বেদুইন, সেইবার টেম্পার্ড হয়ে গেল, গোসা হয়ে গেল। হুজুর পাইছেন কি? মুসলমান হয়েছি, একবারের নামাজ 3 বার পড়াইলেন, তারপরে বলেন যে নামাজ পড়ো নাই, পড়ে আসো। নবী তখন বললেন মা ইতমামে রুকুহা ও সুজুদেহা ও খুশুহা ও খুজুহা। যেভাবে রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল যেভাবে পড়ার নিয়ম, এক সেজদা দিয়ে মাঝখানে থামতে হবে নাকি? মাঝখানেও কিছু জিকির আছে কিন্তু নাকি নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে, দাঁড়িয়ে একটু থামতে হবে, এরপরে সেজদায় যাবে। এইভাবে আল্লাহ নবী আমাদেরকে বোধহয় শিখান নাই। কিন্তু এই বেলায় নোয়াখাইলা রাখা কাশি মেলায় গপুটে হেলাইছে। কাশি মেলায় গপুটান বুঝেননি? কতক্ষণ সময় নিয়ে এগুলা বাঁচবো দিলাম মাইরা। এখন এইভাবে নামাজ পড়েছে। যেটা আমাদের অধিকাংশ 12 আনা 15.5 আনা মুসলমানের নামাজ কিন্তু এরকম। আমি বোধহয় বেশি বলে ফেলেছি। এই 16 আনার মধ্যে হয়তো 1 আনা, আধা আনা তাদের নামাজটা আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম তাদের তরিকা মতো, কোরআন হাদিসের শিখানো মতো হয়। বাকি আলাদের কি টোটাল পুরা করা।
এই নামাজ পড়া যেই না পড়াও সেই, ঠিক কিনা বলেন? নামাজকে পড়ার মতো পড়তে হবে। যখন আপনি বালেগ হয়েছেন, আপনার উপরে সালাত ফরজ। আপনি সাগরে পড়ে গেছেন, নদীতে ট্রলার ডুবে গেছে, সাগরের ঢেউয়ের সাথে যুদ্ধ করছেন, প্রত্যেক ঢেউয়ে নোনা পানি নাক মুখ দিয়ে ঢুকছে, একটা কচুরি পানা পেলেও ধরছেন, একটা খড়কুটা পেলেও ধরছেন, যে এইটা ধরলে বোধ হয় কতক্ষণ ভাসতে পারবো, বেলা পশ্চিমে কাত হয়ে গেছে। আল্লাহর কসম, যতক্ষণ আপনার হুঁশ আছে এই অবস্থাতে নামাজ পড়া আপনার জন্য ফরজ। বলবেন যে পড়বো কেন? পানিতে তো সাতটাইতে সাতটাইতেও নামাজ পড়া যায়, হাঁটতে হাঁটতেও পড়া যায়, দৌড় দিতে দিতেও পড়া যায়, নাকি? দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে যদি না পারেন তাহলে এই অন্তরে অন্তরে, সেটাও যদি না পারেন চোখের পলকে পলকে পড়া লাগবে নাকি লাগবে না? শরীর, এটার দিকে আমি আর যাচ্ছি না। দ্বিতীয় পর্যায়ে আমি যেই কথা বলি আমার আলোচনা শেষ করব, সেটা হচ্ছে মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এটাই আসল জিনিস, এটাই পারফেক্ট, এটাই মূল কথা, এটাই সার কথা, এটাই আসল কথা। এখন নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কবর সেজদা করে এরকম বোধহয় পীর নাই, কবর সেজদা করে এরকম পীর নাই। যারা চিটাং এই বিভিন্ন দরগায় গেছেন, সিলেটে গেছেন, দেখবেন যে এক দলের কাম হইল সেখানে যাইয়া সেজদা করে, নাকি নাই? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে সঙ্গে সঙ্গে কাফের মুশরিক হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। তাহলে দরগাগুলোতে বোধহয় এগুলা করা হয় না, জোরে বলেন। আর দেখবেন শাহজালালের ওখানে একটা ড্যাগ আছে, তামার ড্যাগ, যারা দেখেছেন, ড্যাগ এইটার মুখ চাইতে হইলে সংজ্ঞা দিয়া উডা লাগে, মনে হয় যেন সুলাইমান আলাইহিস সালামের জমানার সেই ব্যাগ, সেই ড্যাগ। ভাই সকালে ড্যাগে টাকা পড়া শুরু করে, মাগরিবের সময় একের উপরে জালি নেট পর্যন্ত। একদিনে ঢাকার গুলিস্তানের পিছনে এখানে একটা মাজার আছে, গোলাপ শাহ, গেছেন তো কেউ কেউ, দেখছেন তো সেখানে টাকার কি অবস্থা। এরপর আবার দেখেন সেখানে গিয়ে মাজারে সেজদা বোধহয় করে না, জোরে করে নাকি করে না? আল্লাহর কসম, আপনি একাধারে 70 বছর রোজা রেখেছেন, সালাত আদায় করেছেন, ইসলামের হক আদায় করেছেন, যখন কোনো দরগায় কোনো পীরের সামনে গিয়ে এইভাবে একটা সেজদা দেবেন, আল্লাহর কসম আপনার সব শেষ হয়ে যাবে। এইভাবে কি আমরা শেষ করব? এরপরে আবার মারেফত, আমি বলছি মারেফত এইভাবে বাজায়, আমার দেহ তরি সন্ধান করি বানাইয়াছেন, কয় না কা? আমার দেহ তরি সন্ধান করি বানাইয়াছে, কোন মিস্ত্রি বানাইছে টের পাও নাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনার এই চোখ, আপনার হার্ট, বাল্ব, লিভার, কিডনি, পিত্ত, ব্লাডার, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এত দামি, দুনিয়াকে 7 বার বিক্রি করলেও আপনার লিভারটার দাম হবে না, হার্টটার দাম বোধহয় হবে, কিডনিটার দাম বোধহয় হবে, মাথার মগজের দাম বোধহয় হবে, একটা চোখের দাম বোধহয় হবে দুনিয়াকে 7 বার বিক্রি করলে। এত মহামূল্যবান মেশিনারি পার্ট, এগুলো দিয়ে আল্লাহ পাক এত সুন্দর করে আপনাকে তৈরি করেছেন। দৈনিক 5 বার তুমি আমার কাছে এই নির্ধারিত সময়ে কিতাবাম মাওকুতা আমাকে সিজদা করো। আমার তাসবিহ এটা বড়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। রাজি আছেন? রাজি আছেন? অতীতে যা ভুল ভ্রান্তি হয়েছে, হতেই পারে মানুষ হিসাবে। আবার ইবলিস, সেটা আগুনের তৈরি, শুরুতে বলেছি ইবলিস কিন্তু সবার কাছে ডাইরেক্ট আসতে পারে না, একটু আশরাফুল মাখলুকাত, তাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল কিছু টেকনিক শিখিয়েছেন। ইবলিস যখন কাছে আসে, সুবহানাল্লাহ বললে কি করে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আমার জন্য ক্ষেপণাস্ত্র। যখন মুমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া শুরু করে, আল্লাহু আকবার বলা শুরু করে, ইবলিসের কলবে গিয়ে এমন আঘাত লাগে, সে এক দৌড়ে পুরা মাশরিকের হেইমাতাজ যায়। এখন ইবলিসের বেকায়দা, কয় ডাইরেক্ট তো সবার কাছে যাইতে পারি না, কিছু মৌলবী টাইপের, মুসল্লি টাইপের,
পাক্কা নামাজি টাইপের, ওদেরকে যখন আমি বাঁশ দিতে যাই, বাঁশ দেওয়া বুঝেন, বাঁশ, কুপুরির বাঁশ, বাঁশ দিতে গেলেই সুবহানাল্লাহর মিসাইল মারে, আলহামদুলিল্লাহর ক্ষেপণাস্ত্র মারে। বহু চেষ্টা করেছি, যাইতে পারি না। এরকম মুসলমান আছে না নাই? ইবলিস এই কায়দার মুসলমানদেরকে ধরার জন্য আবার কিছু পালা গুগু ব্যবহার করে। গুগু শিকারি দেখছেন তো, ছোটকালে বাসা থেকে একটা গুগুর বাচ্চা নিয়ে আসে, গুগু পাখি, এটাকে দানা পানি খাওয়ায়, একটু বড় করে, মাইর ডাক শিখায়। শিখানোর পরে যখন শিকারি বুঝিয়ে এইবার আমার ঘুঘুটা ম্যাচিউর্ড হয়েছে, বালেগ হয়েছে, এটা দিয়ে এখন কাম করা যাবে, সে বাঁশের খাঁচা একটা বানায়। দেখেছেন কিনা মুরব্বীরা বলেন? আজকাল ঘুঘুও নাই, সেই খাঁচাও নাই, আছে? যেতে যেতে সব কিন্তু চলে গেছে, কিচ্ছু নাই। এখন যেগুলো আমরা খাই, ব্যবহার করি, এগুলো সব এটো এটো, উচ্ছিষ্ট। আসল নেয়ামতের স্বাদও নাই, ঘ্রাণও নাই, মজা বোধহয় আছে। জিবরাইল কয়েক দফা এসে সব নিয়ে আল্লাহ পাকের আশেমো আল্লাহ জমা দিয়ে ফেলেছে। এখন যেগুলো আমরা খাই, চর্বিত চর্বণ, চর্বিত চর্বণ, এটো এটো এটো, আইন্ডা বুঝেন? আইন্ডা কি? উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট। এখন আমরা যেগুলা খাই, যেগুলা ব্যবহার করি, আর খানাগুলো এখন এমন দুর্বল। আগের বুড়িয়ারা খাইতো শাগাল লতি, কচুর লতি, এক এক বুড়িয়ার কি শরীর আছিল। আর এখন ফিডার ফিডার ফিডার, বাচ্চা হইলেই ফিডার খাওয়া, বোতল খাওয়া। আর এই ফিডার আর বোতল এগুলো কিন্তু ইহুদিরা বানাইছে। শাইলক, শেক্সপিয়ার নাটকের সেই শাইলক, সেও ইহুদি। মার্চেন্ট অফ ভেনিসের সেও ইহুদি। দা উইভার অফ রসডেইল, রসডেইলের তাঁতি, সেই ব্যবসায়ীও ইহুদি, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সবচেয়ে শেয়ানা নয়, সাড়ে শেয়ানা যে জাতিটা, সেটা হইল ইহুদি। পুরো দুনিয়াটা চালায়। বিশ্বাস করেন না বোধহয়? আমেরিকা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার, আমেরিকারও ইহুদিরা চালায়। ব্রিটেন, কানাডা, আমাদের পাশের দেশ, এগুলার ইহুদিরা চালায়। মানুষ কিন্তু বেশি লাগে না। তাদের বুদ্ধি, হেকমত, তাদের ব্রেন এত শার্প, এত ধারালো, এত দামি, যাদেরকে তারা নিয়ন্ত্রণ করে তারাও বোঝে না যে আমাদেরকে ইহুদিরা নিয়ন্ত্রণ করে চালায়। এখন আপনাদের পাশের দেশ, ইহুদির মোসাদ তাদেরকে চালায়, তাদের র আমাদেরকে চালায়, তাইলে আমরা আমাদেরকেও ইহুদিরা চালায়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? পুরো দুনিয়া, দুনিয়ার যত ব্যবসা বাণিজ্য বড় বড় সব কিন্তু ইহুদিদের হাতে, নাকি? আচ্ছা, এই যে বোতলের মধ্যে পাওয়ার, টাইগার, এগুলো কে কে খাবে? এই যুবক ভাইয়েরা কও না কা? এরা পাওয়ার খায়, টাইগার খায়, এই নাম সেই নাম ওই নাম, সব কিন্তু ইহুদির প্রোডাকশন। এগুলোর মধ্যে শুকরের চর্বি আছে, যত উপর দিয়ে হালাল রাখে সবুজ সিল লাগায়, এটা হলো আরেকটা প্রতারণা। আর এগুলো যখন খাবেন, আপনার স্ট্রেংথ, এনার্জি, ফিটনেস, আপনার মেশিনগুলো আস্তে আস্তে ড্যাম হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তারা চায়, তারা নিজেরা খায় না, আপনাদেরকে খাওয়ায়। আপনারা যত দুর্বল হবেন, তাদের তত মাইর দিতে সুবিধা হবে, ঠিক না বেঠিক? এই করোনা ভাইরাসের আগে আমি সাউথ কোরিয়া এবং জাপানে ছিলাম, দক্ষিণ কোরিয়া এবং জাপান। জাপানের দক্ষিণাঞ্চল, জাপান সাগর এবং প্রশান্ত মহাসাগরের মোহনায় একটা শহর ওসাকা। ওসাকা এটা হলো জাপানের বাণিজ্যিক রাজধানী, আমাদের যেমন চট্টগ্রাম, সেখানে ওসাকা। সেখানে একটা সেমিনারে আমি বক্তব্য রাখলাম, ইসলাম আর মুসলমানের বৈশিষ্ট্য। তখন এক ভদ্রলোক আমাকে একটা প্রশ্ন করেছিল, অনারেবল মাওলানা, আপনি যে বক্তব্য রাখলেন আমরা খুব খুশি, সন্তুষ্ট। আপনার প্রত্যেকটা কথা যৌক্তিক, প্রত্যেকটা কথা আপনার হৃদয়ে স্থান দেওয়ার মতো। তবে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। অনেক ইসলামী বিশেষজ্ঞ, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি এর আগে, কিন্তু আমি সঠিক উত্তর পাইনি, কারো উত্তরে আমি সন্তুষ্ট হতে পারিনি।
আমার মনে হয় আপনি প্রশ্নটা জবাব দিতে পারবেন। দুনিয়াতে বর্তমানে ইহুদির সংখ্যা 1,42,00,000, কিছু কম বেশ আছে, 1,42,00,000। তার মধ্যে ইসরায়েলে থাকে 70 লাখ, বাকি 30 লাখ শুধু আমেরিকায়। তাইলে হইল 1 কোটি পুরা। এরপরে যেটা আছে এরা পুরা দুনিয়ায় বিভিন্ন দেশে আছে। এই যে ইহুদি, এদের মোকাবিলায় মুসলমান আছে প্রায় 200 কোটি। কোথায়? 1 কোটি কয়েক লাখ, আর মুসলমান 200 কোটি। এই 200 কোটি মুসলমান, মুসলমানের দেশ এখন ইহুদিরা চালায়, কিন্তু মুসলমান টেরও পায় না। তাদের ভিতরে এমন কিছু ফরম তারা ঢুকাই দিয়েছে, তারা বুঝতেও পারছে না। এখন সেই ভদ্রলোক আমাকে বলে যে মাত্র 1.5 কোটিরও কম ইহুদি পুরো দুনিয়া তাদের কবজায়, দুনিয়ার মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র তাদের কবজায়, দুনিয়ার যত রকমের তথ্য প্রযুক্তি তাদের কবজায়, দুনিয়ার সুপার পাওয়ার গুলো ইহুদিদের কবজায়, নিয়ন্ত্রণে। ওরা এত চিকন বুদ্ধি, এই যোগ্যতা কোথায় পেল? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি কি জানেন না, কোনোদিন শোনেননি বাংলাদেশে একটা কথা আছে, নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি? বুঝলাম নাপিতের 16 চুঙ্গা, এত বুদ্ধি কোথায় পেল? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি তাওরাত, জবুর, ইনজিল, আমি তাওরাত সবসময় পড়ি। আমি বললাম, তাহলে দুনিয়ার এই মানচিত্রে বর্তমান দুনিয়াতে যতগুলো জাতি আছে, মুসলমান বলেন, মুশরিক বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, জৈন বলেন, ব্রাহ্ম বলেন, যতগুলো জাতি আছে, যত জাতের মানুষ আছে, সবগুলো জাতির মধ্যে একটা মাত্র জাতি যাদের পূর্বপুরুষ জীবনের কোন একটা সময়ে সিনাই উপদ্বীপে, ওলামায়ে কেরাম বুঝতেছেন, ময়দানে আল্লাহর উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালামের নেতৃত্বে একাধারে 40 বছর বেহেশতি খানা খাইছে। একটা মাত্র জাতি, আর কোন জাতি না। ওয়াজাল্লাল্না আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না, বেহেশতের মানা সালুয়া কত বছর খাইছে? 40 বছর মানা সালুয়া। বেহেশতি খানার আলাদা একটা এফেক্ট, আসর, প্রতিক্রিয়া আসে না নাই? আসে না নাই? এত বছর পরে কাল পরম্পরায়, বংশ পরম্পরায় দেখা যায় ইহুদি জাতি দুনিয়ার মধ্যে সবচাইতে সার, সবচাইতে ধারালো, সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে সাড়ে শেয়ানা। এটার একটাই কারণ, 40 বছর নবীর সাথে থেকে ময়দানে বেহেশতের মানা সালুয়া খেয়েছে। আজকে যে এত চালাক পুরা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে, এটা মানা সালুয়ার বুজুর্গি, ইহুদিয়াতের কোনো বুজুর্গি নয়। এখন মুসলমানরাও তো পারে না। এই ভদ্রলোক বলে এখন ওদের সাথে মুসলমানরাও তো পারে না। মুসলমান যতদিন মুসলমান ছিল পেরে আরো বেশিও করেছে। মুসলমান যতদিন মুসলমান ছিল পুরা দুনিয়া বোধহয় মুসলমানের পায়ের তলে আসে নাই। সেই রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, এই প্রাচীন গ্রিক বলেন, ব্যাবিলনীয় বলেন, আসিরীয় বলেন, সুমেরীয় বলেন, অতীতে যতগুলো সভ্যতা চলে গিয়েছে, ইসলাম আসার পরে সব সভ্যতা ইসলামের পায়ের নিচে এসেছিল নাকি আসে নাই? জোরে বলেন, এসেছিল। আর মুসলমান তারা এত পারফেক্ট মুসলমান ছিলেন, বুখারী কিতাবুল মাগাজি ফর রেফারেন্স দেখে নেন। আজনাদাইনের যুদ্ধ, আজনাদাইনের গজওয়ায়ে আজনাদাইন, সেনাপতি হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি মা আমেনার চাচাতো ভাই, নবীজির মামা, নবীজির কি মামা, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সঙ্গে মুসলিম মুজাহিদ 30,000। হ্যাঁ, আপনারা মাইকটার দিকে একটু মনোযোগ দিন। সাল্লাল্লাহু, আমার প্রত্যেকটা কথার সূত্র আল কোরআন। এটা বুঝার জন্য মাঝে মাঝে হাদিস,
মাঝে মাঝে উক্তি যুক্তি, এগুলাই বিল হিকমাতে ও মাওয়াইজাতিল হাসানা। এটাই কোরআনের তাফসীর, এটাই কোরআনের ব্যাখ্যা। তবে আমার এলেম কালাম নাই, বুড়া মানুষ, বয়স 80 বছরের উপরে, এক পেরি সদ বিমারি, এক বুড়া 100 ব্যারাম। কোন অসুখ না থাকলেও বুড়া মানি তার ভিতরে 100 ব্যারাম এমনি আসে। আমার এটা কিন্তু কাটা, বিশ্বাস করবেন, এটা কাটা বাইপাস, চোখও দুন্ডা কাটা। যখন বাইপাস হয়ে গেল 2011-তে, তখন আমি আর আগে লুৎফর রহমান নাই, তখন আমি হলাম আই এম হাফ এ ম্যান, একজন মানুষের অর্ধেক। চোখ দুইটা যখন কাটা হইল, আলহামদুলিল্লাহ, খবর কাগজ পড়ি, আমার এখনো চশমা লাগে না। আমার ছেলে মেয়ে জামাই, তাদের কত পাওয়ারফুল চশমা লাগে। ছোট জামাই এই কারামতিয়ার হেড মুহাদ্দিস মাওলানা মাহবুব রব্বানি, আমি শুয়ে শুয়ে পেপার পড়ি, কাব্বু আমাদের চশমা লাগে না? আরে বাবা, চশমা কিচ্ছু লাগে না। হ্যাঁ, এরপরে এই বয়সে আমি যে পরিশ্রম করি, আল্লাহ শুকর, কখনো নয়। প্রত্যেকদিন 3টা-4টা করে লাইভ, এবং আমার এই লাইভগুলা কিন্তু সব অমুসলিম দেশে, আমেরিকা থেকে শুরু করে সাউথ আফ্রিকা পর্যন্ত, ক্যাম্বোডিয়া কমিউনিস্ট রাষ্ট্র, সেখানে আমার বক্তব্য। আলহামদুলিল্লাহ, পুরা দুনিয়া আমার শ্রোতা। আমার কিন্তু এলেম নাই, তবে এই বয়সেও আমি কোরআনকে নিয়ে গবেষণা করি। আল্লাহ পাক বলছেন যে এরা কি কোরআন নিয়ে গবেষণা করে? সূরাটার নাম হাদিদ। কি হাদিদ? মোট সূরা 114, হাদিদের ক্রমিক নম্বর 57। তাইলে সূরা হাদিদ 57, এটা কোরআনের ঠিক মাঝখানে। কারণটা কি? ওয়ানজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, আমি লোহা সৃষ্টি করেছি, এই লোহার মধ্যে তোমাদের জন্য সবচেয়ে বড় শক্তি আমি আল্লাহ রেখে দিয়েছি। 1500 বছর পরে আজকে প্রমাণিত, লোহার ব্যবহার দুনিয়ার যেই জাতি যত বেশি জানে, ভালো জানে, তারা সবচাইতে শক্তিশালী। যুদ্ধাস্ত্র বলেন, জঙ্গি বিমান বলেন, যুদ্ধ জাহাজ বলেন, পিস্তল বলেন, বন্দুক বলেন, মেশিন গান বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, মারণাস্ত্র বলেন, ট্যাঙ্ক বলেন, তোপ বলেন, কামান বলেন, সব কিন্তু লোহার তৈরি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাইলে এই লোহা, এটার মধ্যে আমি আল্লাহ সবচেয়ে বড় শক্তি রেখে দিয়েছি। কিন্তু আমরা মুসলমান খেয়াল করলাম না, বুঝলামও না। ওরা কোরআনকে গবেষণা করে করে লোহাকে আল্লাহ যখন বলেছে বড় শক্তি, দেখি কিভাবে এইভাবে কোরআন গবেষণা করে করে তারা আজকে পুরা দুনিয়ার রাজাধিরাজ, কবজা হয়ে গেছে। আরেকটা ছোট্ট কথা, যেটা না বললে বোধ হয় হবে না, হয় না। হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফাম ওয়া তামাআ, আকাশে যে বিদ্যুৎ চমকায়, খাড়া ঝিলিক, এই বিদ্যুতের মধ্যে তোমাদের জন্য আমি অনেক শক্তি, অনেক লাভ রেখে দিয়েছি। খাওফান, তবে উষ্টুস করি ধরিও, তাল বেতালে ধরলে কিন্তু এক লাফিয়ে তোমার 10 হাত দূরে ফেলে দেবে। কি 1500 বছর আগে এই যে বিদ্যুৎ, এটা আমি তোমাদের জন্য একটা মহাশক্তি হিসাবে তৈরি করেছি। এটার মধ্যে অনেক লাভ, অনেক সম্পদ, অনেক প্রযুক্তি, তোমার জন্য অনেক শক্তি রেখে দিয়েছি। খাওফান, তবে তালে তালে ধরিও না। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তার জীবনীটা পড়েন, একজন খ্রিস্টান বিজ্ঞানী, ইসলামের সোনালী যুগের অনেক পরে কোরআনে একাধারে 18 বছর রিসার্চ করেছে। কোরআন যে কথা বলেছে 100% সত্য। আজ পর্যন্ত একটা জায়গায় কোনো কিছু ব্যতিক্রম পাওয়া যায়নি। দেখি এই বিদ্যুতের মধ্যে সবচেয়ে বড় শক্তি রেখে দিয়েছে, লোহার মধ্যে বাসন শাদীদ, আর বিদ্যুতের মধ্যে মানাফিউল লিন্নাস। এখন সেই গবেষণা করার পরে যে এখন বিদ্যুতের মধ্যে শক্তি আছে, পাওয়ার আছে, এনার্জি আছে, স্ট্রেংথ আছে, ফিটনেস আছে। দেখি বন্ধু 2জন তার সঙ্গী ছিল, সহমর্মী, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের। বৈশাখ মাস, দুপুরের পরে আকাশে মেঘ,
মেঘের সাথে বিদ্যুৎ, ঠাডা, ঠাডার সাথে খাড়া জিনিস, বিদ্যুতের চমক। যখন শুরু হয়ে গেল, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটা ঘুড়ি উড়াই দিল যে বিদ্যুৎ যেখানে চমকে, মেঘটা কিন্তু বেশি দূরে নয়, মেঘের নিচেই তো বিদ্যুৎ চমকে। প্লেনে যারা জার্নি করেছেন, প্লেন এইভাবে উঠে কদ্দূর উঠলেই দেখবেন যে মেঘের উপরে উঠে গেছে, এটা কাছে, দূরে নয় কিন্তু, ঠিক না ব্যাঠিক? আচ্ছা, এখন সে যখন এই ঘুড়িটা উড়াই দিয়েছে, সুতাটা ছিল তামার তৈরি, তামার নাডাই, যেটা সুতা বাড়ায় কমায়, এটা ছিল লোহার তৈরি। ঘুড়ি অনেক দূরে মেঘের কাছে চলে গেছে, ঠাডা বেড়েছে, বিদ্যুৎ চমক বেড়েছে, বিদ্যুতের ঝলক এসে তার ঘুড়ি সুতার মধ্যে লাগলো, লাগার সঙ্গে সঙ্গে পুরা সুতাটা, হাতের নাডাইটা মেলামারি দিছে দৌড়। বিদ্যুৎ এমন ভাবে শর্ট করেছে, ওখানে লেগেছে, এখানে এসে বেড়েছে, ঠিক না ঠিক? আল্লাহু আকবার, কত বড় শক্তি দেখুন। এখন বন্ধু দুজন কা, বই কি হয়েছে বন্ধু, কি হয়েছে? বাইরে ভাই পাইছিলাম, রাখতে পারলাম না। কয় কি? মোস্ট পাওয়ারফুল, কোরআন যেটা কইছে 100% সত্য, পাইছিলাম, যদি ফেলে দিয়ে না আসতাম আমার 12টা বাজাইতো, আমি নিজেই শেষ হয়ে যেতাম। এখন 3 বন্ধু মিলে আবার বসলো, তাহলে জিনিসটা যে পাওয়ারফুল এটা শিওর। আর লোহা, পিতল, তামা, ধাতুর ভিতর দিয়ে এটাকে পাস করা যায়, আনা নেওয়া করা যায়। হাত দিলে কিন্তু থাপ্পড় মারে, ধরতে চাইলে লাথি মারে, এটাই কোরআনের খওফান, সাবধানে ধরিও। তাইলে লোহার তার, তামার তার, পিতলের তার, এগুলো দিয়ে আনা যাবে। আনার আগে এমন একটা টেকনিক গ্রহণ করতে হবে, বিদ্যুৎও আনবো, আমাদেরকেও যেন থাবড় লাথি শর্টমট করতে না পারে। কিভাবে? এই তারটা তামার, পিতলের, লোহার, এই তারটাকে বোরকা পরাও, তারটাকে কভার 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 পরাও। এইবার তারা সূক্ষ্ম রাবার, কাগজের মতো রাবারের পাত, এগুলা দিয়ে পুরা তারটাকে জড়াইল, নাড়াই, জ্বালাইয়া আবার উড়াইছে। এখন বিদ্যুৎ আসে, বিদ্যুৎ আসে, সব বিদ্যুতায়িত হয়ে গেছে, কিন্তু বেঞ্জামিন যে আর শর্টট করে না, কারণ তার কোথায়? কভারিং এর ভিতরে। এই তার দুইটা কিন্তু একটা নেগেটিভ আর একটা পজিটিভ, একটা মুজাক্কার আর একটা মুআন্নাস, একটা ইলেকট্রন আর একটা প্রোটন। কোথায়? অখালাকনাকুম আজওয়াজা। দেখুন, আল্লাহু আকবার, তোমাদেরকে দুনিয়ার সবকিছুকে আমি আল্লাহ জোড়া হিসাবে সৃষ্টি করেছি। আর এই জোড়া আর যুগল যদি না থাকে, তাহলে আমার সৃষ্টির সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এবার আসুন, জেনারেটর, পাওয়ার হাউস, সেখান থেকে বিদ্যুৎটা এসেছে, লাইটটা জ্বলছে, মাইকটা বাজছে, ফ্যানটা ঘুরছে, ডায়নামাটা চলছে, ঠিক না ঠিক? কিন্তু এখানে 2 জন মানুষ আছে, একজন মুজাক্কার আর একটা মুআন্নাস, একটা তরুণ আর একটা তরুণী, একটা ইলেকট্রন আর একটা প্রোটন, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, ঠিক না ঠিক? পাশাপাশি আছে, কিন্তু কেউ কাকে বোঝায় দেখার সুযোগ আছে, জোরে বলেন। তাইলে পর্দা, জেন্টেল লেডি, ভদ্র মহিলার উপরে যেদ্দুর ফরজ, ভদ্র পুরুষের উপরে এদ্দুর ফরজ, সমান ফরজ। আবার কেউ মনে করবেন না হুজুর এখানে আইসে বুড়া মানুষ বোধহয় আমরা পুরুষদেরকেও বোরকা পরাইয়া ছাড়বে, কথা সেটা নয়, সেরকমও নয়। যুবক সাহাবী, নবীর পাশে দাঁড়ানো, সুন্দরী একজন মহিলা আসলো, ওই সাহাবী মহিলার দিকে তাকায় আর ডুগিলে, তাকায় আর ডুগিলে, রাসূল তাড়াতাড়ি গিয়ে তার মাথাটা আরেক দিকে ঘুরিয়ে দিলেন। ঘুরিয়ে দেওয়ার পরে রাসূল দূরে যাওয়ার পরে হাতে আবার রেনে আর ডুগিলে। তাহলে নেগেটিভ এবং পজিটিভ, এই দুইটার মধ্যে আল্লাহ একটা সম্পর্ক। স্বামী স্ত্রী একবার মিলে, যৌন মিলন, একবারের মিলনে পুরুষের বীর্যের সাথে
80 লাখ শুক্রাণু বের হয় একবারের বীর্যের সাথে। 80 লাখ শুক্রাণু। আর ওই নারী স্বামীর সাথে একবার মিলনে তার একবারের যেই বীর্য বের হয়, এই বীর্যের সাথে 34,000 ডিম্বাণু বের হয়। আই রিপিট, পুরুষের 80 লাখ শুক্রকীট বের হয় একবারের মিলনে বীর্যের সাথে, আর নারীর বের হয় 34,000। এখন এই বের হওয়ার পরে পরেই একটা হলো মুজাক্কার, আরেকটা পুরুষেরটা মুজাক্কার, মহিলাটা মুআন্নাস। খালাকনাকুম আজওয়াজা, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা, পুরো সৃষ্টির মধ্যে এটা আছে, কিন্তু আল্লাহ এইভাবেই বানিয়েছেন। এখন এই বীর্যটা যখন একত্র হয় পুরুষ আর নারীর, একত্র হওয়ার পরে পুরুষের বীর্যের যে শুক্রকীট, এটা কেঁড়ার মতো সামনের দিকে আগায়, কাঁকড়ার মতো। আর ওই বিপরীত লিঙ্গ নারীর ডিম্বাণু এটারে খোঁজ করে, আর নারীর ডিম্বাণুটা আস্তে আস্তে কচ্ছপের মতো আগায়। আগাইতে আগাইতে পুরুষের শুক্রকীট খোঁজ করে, হাঁটতে হাঁটতে আগাইতে আগাইতে একটা আরেকটা যখন ডুমাডুমি খায়, একটা আরেকটাকে জড়ায় ধরে। জড়ায় ধরার পরে আল্লাহ ওই আটালো লাশা বীর্যের একটা বড়ির মতো বানিয়ে এই একটা পুরুষের শুক্রাণু আর নারীর ডিম্বাণু, এটাকে একটা বড়ির মতো ভিতরে একত্রে লাগালাগি একাধারে 42 দিন এটা মায়ের জরায়ুর এই রক্ত সমুদ্রের মধ্যে এইভাবে ঘুরে। আবার 42 দিন যাওয়ার পরে ফাখালাকনা নুতফাতা আলাকাতান, ইস, আমি ওই বীর্যের ফোঁটাটাকে একটা রক্তের ফোঁটায় পরিণত করি। আবার 40 দিন 40 রাত্রে এইভাবে ঘোরার পরে আমি এই রক্তের ফোঁটাটাকে ফাখালাকনাল আলাকাতা মুদগাতা, আমি ডাইরেক্ট কোরআন বলতেছি, কিন্তু এই রক্তের ফোঁটাটাকে একটা গোস্তের চাকায় পরিণত করি। আবার 40 দিন 40 রাত্র 42 দিন 42 রাত্র যাওয়ার পরে ওই গোস্তের টুকরাটার ভিতরে আমি আল্লাহ হাত ঢুকাইয়া দেই। হাড় সাইজ, বডি স্ট্রাকচার, শারীরিক গঠন হাড্ডি দিয়ে এমন ভাবে করে ভিতরে হাড্ডিগুলো ঢুকাইয়া দেয় যাতে ওই গোস্তটা দলা হইতে না পারে, এইভাবে থাকে স্টেপ ফরওয়ার্ড। এইভাবে আরেকটা মুদ্রা যাওয়ার পরে ফানাফাক্তু ফিকা মির রূহি, আল্লাহ পাক বলছেন তোমার এই নরম তুলতুলে শরীরটার ভিতরে আমি রূহ পাঠাইয়া দেই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আপনার 360 জোড়া হাড় আছে আপনার দেহের ভিতরে। ভাই এইটার কথা ওয়াজ করলেও তো 3 রাত্র 10 রাত্র করলে 360 জোড়া। আর পুরুষের যতগুলো ক্রোমোজোম আছে 23 জোড়া, 23 জোড়া দেহের মধ্যে। নারীর দেহ 23 জোড়া আছে, কমও নয় বেশিও নয়। এরপরে আসুন, আর রিজালু কাওয়ামুনা, আমার কথা না আল্লাহ কোরআন, পুরুষরা নারীদেরকে নেতৃত্ব দেবে, নারীরা পুরুষ কর্তৃক শাসিত হবে, নিয়ন্ত্রিত। এখন শাসিত হওয়ার অর্থ এটা নয়, কিন্তু বান্দির মতো চাকর দাস দাসীর মতো গোলামি করবে এটা নয়। রাজার জন্য রানী হবে। কি? পুরুষ রাজা, মহিলা রানী, একে অপরের পরিপূরক, সম্পূরক। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইসলামের ফৌজদারি আইন। আজানিয়াত জানি, অবিবাহিত জেনাকার আর জেনাকারিনী, অবিবাহিতা জেনাকার জেনাকারিনী, বিয়ে করে নেই আর কি, এরা দুইজনে যদি জেনা করে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, সূরা নূর নাকি সূরা নূর, তাদেরকে 100 দোররা করে মারো, দৈহিক শাস্তি দাও। এরপরে আজানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান, শাস্তি দেওয়ার পরে তওবা তিল্লা করে দুজনের বিয়ে বড়াইয়া দাও। কারণ যেই পুরুষ যেই যুবক যেই যুবতীর সাথে জেনা করেছে তাকে সে কিন্তু এটো উচ্ছিষ্ট আইন্দা করছে না। এখন আল্লাহ তোর আইন্দা তুই খা, তোর কাছে ভালো লাগছে এই জন্যই তো গেছ, তোর এই আইন্দা আরেকজনে আরেক মোমেনও খাবে না।
সুতরাং তোরটা তুই খাইতে, তুই তাকে বিবাহ করতে বাধ্য থাকিবে। মানে একজনে যদি 100 তরুণীর সাথে জেনা করে আর জেনা সেঞ্চুরি উদযাপন করে, কার বিয়া কার লগে পড়াইবেন? কয়জনের লগে পড়াইবেন? আছে আইন প্রয়োগ করার কোন জায়গা, কোন ক্ষেত্র নাই, সব শেষ হয়ে গেছে। আবার আর শাইখ আর শাইখাতে যা জানাইয়া আরেক আয়াত দেখেন, বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী এই দুইজন যদি জেনা করে, মানে স্বামী না, অন্য পুরুষের সাথে জেনা করে, ফারজেমুহুমা নাকালাম মিনাল্লাহ, তাদের কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে শেষ করে দাও। ইসলামের আইনে, ফৌজদারি আইন, দণ্ডবিধি, জুডিশিয়াল লতে, ফৌজদারি আইনে যেটাকে বলা হয়েছে কেসাস, কি হুদুদ এবং কেসাস। এখানে সাক্ষীর ব্যাপারে একজন পুরুষের সাক্ষীর সমান কয় না, দুইজন নারী। এই যে একদল লাফাইয়া উঠছে, এই তো আল্লাহ মহিলাদের অধিকার খর্ব করেছে। পুরুষ একজনের সমান, মহিলা দুইজন। আর রেজাল কাওয়ামুন আলান নিসা, এই আয়াতের মধ্যে মহিলারা পুরুষের আয়ত্তে থাকবে, অধিকার খর্ব করেছে। ভাই, বাগানে 2 রকমের গাছ আছে, হুয়াল্লাযী আনশা জান্নাতিন মারুশাতিন আও গায়রা মারুশা। বাগানে 2 রকমের গাছ আছে, একটা হলো বৃক্ষ আর একটা হলো লতা। বৃক্ষটাও গাছ, লতাটাও। বৃক্ষ কিন্তু নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে, হ্যান্ডম আছে। লতা নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে, কথা কয় না, দাঁড়াইতে পারে। লতা দাঁড়াইতে হইলে স্বামী রূপী পুরুষ তাকে জড়াইয়ে ধরতে হবে, তাকে মেনে জেনে জড়াইয়ে ধরে আস্তে আস্তে পুরো বৃক্ষের সাথে সে একত্রে দাঁড়ায় যাবে। যতদিন লতারা এই আল্লাহর আইন মেনেছে, লতার জীবনও ঠিক ছিল, সতীত্ব ঠিক ছিল, নারীত্ব ঠিক ছিল, সব ছিল। একদল পাগলা পাগলা মানুষ, বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করে খায়, বিশেষ অজ্ঞ বলে যে তারা বিশেষজ্ঞ, আমি কে বিশেষ অজ্ঞ। তারা বললো এত জুলুম সহ্য করা যায় না, জাগো জাগো নারীর গোষ্ঠী জাগো। জাগাইছে ভাই, জাগানোর পরে কয় বৃক্ষরূপী স্বামী তার কন্ট্রোল নিয়ন্ত্রণ আর মানবো না, আমরা একা একা দাঁড়াবো। এবার একা একা দাঁড়ায়, এই দিক থেকে বাতাস হচ্ছে, ওই দিকে ফেলেছে, ওই দিক থেকে তুফান এসে এই দিকে পড়েছে, ঘূর্ণিঝড় একটা আসছে, এখন গোড়া শুদ্ধ ছিঁড়ে নিয়ে গেছে। আজকে যা আছে বিশ্বের নারী সমাজ, পুরুষের প্রক্ষোভূত থেকে যারা বের হয়ে গেছে, তারা দলিতা, মথিতা, তারা ধর্ষিতা, তারা অধপতিতা, তারা রক্তে রঞ্জিতা, ঠিক কিনা বলেন? কারণ একটাই, কত সাইন্টিফিক, কত যৌক্তিক, কত বিজ্ঞান ভিত্তিক। প্রিয় ভাইয়েরা, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, তারা স্বীকার করেছে, সোনার অক্ষরে লিখেছে ১৫০০ বছর আগে কোরআন যে বলেছে একজন পুরুষের সাক্ষীর সমান 2 জন নারী। এটা শুধু যৌক্তিক নয়, এটার মধ্যে দর্শন আছে, ফিলোসফি আছে, এটার মধ্যে যুক্তি আছে। কিভাবে? একজন পুরুষ 1 ঘন্টা নিঃশ্বাস প্রশ্বাসে যেই পরিমাণ অক্সিজেন ব্যবহার করে, একজন নারী গড়ে ব্যবহার করে তার অর্ধেক। এটা দিয়ে বিজ্ঞানীরা স্বীকার করেছে পুরুষের ইঞ্জিন যদি 10 হর্সেস পাওয়ার হয়ে থাকে, নারীর ইঞ্জিন 5 হর্সেস, 5 ঘোড়া। কারণ জ্বালানি অর্ধেক লাগে। আর ওই ইঞ্জিনের শক্তি পরীক্ষা এখনো ঘোড়া দিয়া। যত বড় মেশিন বানান, কামনের এটা কয় ঘোড়া, কয় 2 ঘোড়া, কামনের এটা 10 ঘোড়া, ঠিক কিনা বলেন? কোরআনে কিন্তু ঘোড়াকে বলা হয়েছে শক্তির পরিমাপ, শক্তির অমির রেবাতিল খাইল। এইটাই ছিল সাজোয়া জান, এই ঘোড়া। ট্যাংটুং তো তখন ছিল না, সাজোয়া গাড়িও ছিল না, ঠিক না ব্যাঠিক? ১৫০০ বছর চলে গেছে, যুদ্ধের ঘোড়া এখন আর দরকার হয় না। কিন্তু ওই যে সাজোয়া গাড়ি, তোপ কামান, এগুলো যেই মেশিনে চলে, সেই মেশিনের শক্তি এখনো মাপতে কি লাগে? কয় না যে আপনার গাড়ি এইটা, আপনার ইঞ্জিন এইটা, আপনার এই পানি তোলার মেশিন এটা কয় ঘোড়া? বাসায় যে পানি উঠান, ছোট্ট একটা কি লাগে? মোটর। এটার মধ্যে আধা ঘোড়া আছে, 1 ঘোড়া আছে, 5 ঘোড়া আছে, 10 ঘোড়া আছে, জায়গা বুঝে
তাইলে ঘোড়া মাঠে নাই, কিন্তু ঘরে ঘরে ঢুকে গেছে। হর্সেস পাওয়ার, এটা কোরআনের বিজ্ঞান, অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও নাই। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এবার মুজাক্কার মুয়ান্নাস দুইজনকে আলাদা করলো, করে এইবার বাল্বের গোড়ায় গিয়ে দুইজনের বিয়া পড়াইলো। বিয়া পড়ান বুঝেন? বিয়ার আগে দুইজনের মুখের ডাকনা করলো, মুখের, সেই আবার হারাগান না, মুখের ডাকনা করলো। বর আর কনে, পাত্র আর পাত্রী। বিয়া পড়ানোর আগে একজন আরেকজনকে দেখে নেওয়া নবীর সুন্নাত। এবার দোনোজনের ঘুমটা খুলেছে, মুখের ঢাকনা, হেজাব, নেকাব এগুলো খুলে দোনোজনের মুখ এবার খালি করেছে। খালি করার পরে সাঁড়াশি দিয়ে ইলেকট্রিশিয়ান টেস্ট করে, এজেন্ট লয়, এজেন্ট ছাড়া তো কামায় না। রাজি রাজি, ছট ছট, এজেন্ট পাওয়া গেছে। ও বেটা তুই রাজি, ছট ছট, দোনোজনের এজেন্ট পাওয়া গেছে। এবার বিয়া পড়াইছে কিনা, একজনের সাথে আরেকজন মিলাই দিছে। এইবার স্বামী আর স্ত্রী দোনোজনের উপর দিয়ে কভার একটা, নাকি? এটা হলো কোরআনের হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। লাইট জ্বলতেছে, ফ্যান চলতেছে, মেশিন চলতেছে, সবকিছু নর্মাল আছে, ঠিক আছে। একদল পাগলা বুদ্ধিজীবী আর পাগলা টেকনিশিয়ান, মনের পর্দা বড় পর্দা, এটা আসল পর্দা, মন ঠিক তো সব ঠিক। তরুণ তরুণী তারা এইভাবে যদি একত্রে থাকে, কাছাকাছি থাকে, তারা ডিমান্ডলেস হয়ে যাবে, ডিমান্ডলেস। এখন ডিমান্ডলেস যদি হয়ে থাকে তাহলে শতবার্ষিকী উদযাপন করে কেমনি? এটা এমন এক ডিমান্ড, বুড়ো হইলেও ডিমান্ড। এটা কিন্তু এটা আল্লাহর বিজ্ঞান, ঠিক না বেঠিক? কয় না, মন ঠিক থাকলে সব ঠিক। এখন ওই জেনারেটর হাউস থেকে কারেন্ট এসেছে, আসার পরে কয় প্রাইমারিতে দোনোজনের ঢাকনা একটু খুলে দাও, অন টেস্ট, দোনোজনের পর্দা একটু খুলে দাও। এখন পর্দা খুলে দেওয়ার পরে যেটা তরুণী হিডারও পর্দা খোলা, যেটা তরুণী হিডারও পর্দা খোলা। খোলার পরে এখন দোনোজন, কারো কোনো কথা নেই। একজনের সিফিলিস, আরেকজনের গনোরিয়া। ডাকাইয়ারা কয় মালপানি যা আসিল আগের আলারাই খাইয়া গেছে গা, তালাক তালাক তালাক। আমাদের দেশে যারা চিত্র তারকা, ফিল্ম স্টার, খেলোয়াড়, এইটা ওইটা, তাদের এক একজনের কবি হয়েছে। কোন সংখ্যার হিসাব টিসাব, ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং। এটাতে প্রাচীন গ্রিক সভ্যতা ধ্বংস হয়েছে, রোমান সভ্যতা ধ্বংস হয়েছে, ব্যাবিলনীয় সভ্যতা ধ্বংস হয়েছে, আসিরীয় সভ্যতা ধ্বংস হয়েছে, ঠিক কিনা বলেন? প্রাচীন ভারতের আর্য সভ্যতা পর্যন্ত ধ্বংস হয়েছে। আর আজকে পুরুষ নারী অবাধ মেলামেশা করে টোরে এখন দেখা যায় লাইট এটা অন্ধকার হয়ে গেছে, ফ্যান এটা নিভে গেছে। কারণটা কি? পাওয়ার যা আসিল পথে পথে টিজিং এ সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোরআন বুঝতে রাজি আছেন? কোরআন পড়তে রাজি আছেন?